নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। বাংলায় ইন্ডিয়া জোট নেই, তৃণমূলের নিশানায় বরাবর অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতিও খোলা হাতে মমতার বিরুদ্ধে চালিয়ে খেলেছেন এতদিন। কংগ্রেস হাইকমান্ড দেখেও না দেখার ভঙ্গিতে এতদিন এড়িয়েছিল বিষয়টি, কিন্তু 4 জুন এগিয়ে আসছে। কেন্দ্রে জোট সম্ভাবনা জিয়ে রাখতে এবার ময়দানে হাইকমান্ড। স্পষ্ট ভাষায় অধীরকে বার্তা, দলের নীতি না মানলে চলে যাওয়াই উচিত। পঞ্চম দফা ভোটের আগে শিরোনামে ইন্ডিয়া জোট, যার শুরু 15ই মে। ওই দিন মমতার এক বক্তব্যে জোটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা জোরালো হয়। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। পরে অবশ্য অবস্থান স্পষ্ট করে তৃণমূল। মমতা বলেন, বাংলা ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্ব নেই, যেমন নেই কেরালে। প্রদেশ কংগ্রেসের সঙ্গে প্রথম থেকেই দূরত্ব রেখেছে তৃণমূল। জোটের পথে হাঁটতে গিয়ে কেন হোঁচট, কেন শেষ পর্যন্ত কংগ্রেস ও বাম কাছাকাছি? তৃণমূলের কাঠগড়ায় অধীর চৌধুরী। তৃণমূলের দাবি, রাজ্যের জোট না হওয়ার এক ও একমাত্র কারণ অধীর চৌধুরী। 7 দফার লোকসভা নির্বাচনের আর বাকি 3 দফা। এরই মধ্যে ফের চর্চা ইন্ডিয়া জোট। 4 জুন ভোটের ফল। তার আগে অধীর চৌধুরীকে স্পষ্ট বার্তা কংগ্রেস হাইকমান্ডের। খার্গের বার্তা অধীরকে। হাইকমান্ডের বার্তার পরেও অনমনীয়। যুদ্ধং দেহি অধীর। ইন্ডিয়া জোটের এই অবস্থানকে কড়া ভাষায় কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে জোটের ভবিষ্যতের পাশাপাশি অধীর চৌধুরীর ভবিষ্যৎ কোন দিকে, তার জবাব মিলবে 4 জুন। কলকাতা টিভি। সন্দেশখালী নিয়ে বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরে মূর্তি সরিয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর পরিকল্পনা বিজেপির। প্রশাসনকে সতর্ক থাকতে বলেন মমতা। গোঘাটের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর। তার জন্য কি করেছেন? সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক। আমি সব প্রশাসনকে বলবো, রাজ্য জুড়ে টেক কেয়ার। সন্দেশখালী ব্যর্থ হওয়ার পর বিজেপির এটাই প্ল্যান, মন্দিরে মন্দিরে গিয়ে দেবতাদের মূর্তি সরিয়ে দিয়ে হিন্দু মুসলমান করা। এটা করতে দেবেন না। কোনো জায়গায় যেন না হয়। যে জায়গায় হবে সেখানে তাকে দায়িত্ব নিতে হবে, মাথায় রাখতে হবে। একটা যদি মন্দিরে কেউ কিছু করে, সঙ্গে সঙ্গে সারিয়ে দেবেন। হাইকোর্টের নির্দেশে জেল মুক্তি পিয়ালি দাসের। দমদম জেল থেকে বেরোলেন পিয়ালি দাস। সন্দেশখালীর বিজেপি নেত্রীকে জামিন আদালতের। এমন অপরাধ করিনি যে জেলে থাকতে হবে, বলেন পিয়ালি। ছোটো মোটো কেস দিয়ে আমাকে ডাকা হয়েছিল, আমি জামিন করাতে গেছিলাম। তারপরে আমাকে নন বেলেবল কেস দিয়েছে, দিয়ে আমাকে আটকে দিয়ে ওখান থেকেই আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। আমি এমন বড় কোনো অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে 4 রাত কাটাতে হবে অভুক্ত অবস্থায়। আমার ছেলে আছে বাড়িতে, আমার মা, বৃদ্ধ মা আছে। তো মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন, তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে একটা মায়ের ব্যথা কতটা। এবার রাজনীতির হাতিয়ার ঝাঁটা। সন্দেশখালীতে রাত পাহারায় যে মহিলারা আছেন তাদের হাতে থাকা ঝাঁটা শুভেন্দু অধিকারী পাঠিয়েছেন, দাবি সুজিত বসুর। নেজাতে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে এসে দাবি দমকল মন্ত্রীর। ঝাঁটাকে ভয় পাচ্ছে তৃণমূল, দাবি বিরোধীদের। সন্দেশখালীতে ঠিক এভাবেই গর্জে ওঠে মহিলারা। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে ঠিক এভাবেই গণরোষ সংঘটিত হয়। ঝাঁটা হাতে বিক্ষোভ, দীর্ঘ আন্দোলন। গ্রেপ্তার হন উত্তম, শিবু, শাহজাহান। সন্দেশখালীতে ফের ফিরল সেই ঝাঁটা আন্দোলন। দুষ্কৃতীদের অত্যাচারের বিরুদ্ধে লড়তে গত রবিবার থেকে সন্দেশখালীতে রাত জাগছে মহিলারা। ঝাঁটা লাঠি হাতে গ্রাম পাহারার গুরু দায়িত্ব পালন করে আসছিলেন ঘরের মেয়ে বউরা। এবার সেই ঝাঁটায় শাসক বিরোধীদের রাজনৈতিক হাতিয়ার।
সন্দেশখালীর মহিলারা শুভেন্দু অধিকারীর পাঠানো কলকাতা ছাঁটা নিয়ে রাত পাহারায় ছিলেন, দাবি সুজিত বসুর। 1 জুন বসিরহাটে ভোট। শনিবার বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে সন্দেশখালী যান দমকল মন্ত্রী। সেখানেই তার দাবি তৃণমূল 2 লক্ষ ভোটে জিতবে। সন্দেশখালীর মেয়েদের নাকি ঝাঁটাকে ভয় পাচ্ছে তৃণমূল। প্রশ্ন বসিরহাটে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দারের। বিজেপি ষড়যন্ত্র করে সন্দেশখালী কাণ্ড জিইয়ে রাখতে চাইছে, বারবার অভিযোগ করেছে তৃণমূল। একাধিক স্টিং ভিডিও সামনে এসেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তৃণমূলের। সেই স্টিং ভিডিও নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এবার তার সঙ্গে যোগ হলো ঝাঁটা রাজনীতি। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। বলো। সন্দেশখালীর ধামাখালীতে সিবিআই ক্যাম্পে অভিযোগ বীণা রায় অধিকারীর। টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা দিলেন অভিযোগকারী। জেলা পরিষদের 10 লক্ষ টাকা দিয়েছেন বলে দাবি। সন্দেশখালীতে নারী নির্যাতন, জমি লুঠের অভিযোগে আন্দোলন সংগঠিত হতে দেখেছে রাজ্যবাসী। কাঠগড়ায় তৃণমূলের 3 নেতা, মূল অভিযুক্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা। এবার এঁদের বিরুদ্ধে আরও এক অভিযোগ সামনে এলো। টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা পড়ল। 2014 সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পান সন্দেশখালীর বাসিন্দা বীণা রায় অধিকারী। ফেরিঘাটের ডাক নিয়ে অকশনের মাধ্যমে তাঁর নাম জেলা পরিষদে উঠলেও তিনি 10 বছর ঘাট চালাতে পারেননি বলে অভিযোগ। সরকারি নিয়মে তাঁর প্রাপ্য জুটলেও ঘাট চালাতে যখন তিনি আসেন তখন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা তাঁকে ঘাট চালাতে দেননি বলে অভিযোগ। 10 বছর পর ধামাখালীতে সিবিআই ক্যাম্প অফিসে সেই অভিযোগ দায়ের করলেন বীণা। বিচারের আশায় তিনি সিবিআই ক্যাম্পে অভিযোগপত্র জমা দিলেন। মনে এখনও আশা তিনি ফেরিঘাটে লাগানো সমস্ত টাকা ফেরত পাবেন। এটি আইনের বিচার্য বিষয়। দল এ বিষয়ে কোনোভাবেই যুক্ত নয়, দাবি তৃণমূলের। সন্দেশখালী নিয়ে আরও অভিযোগ সামনে আসছে। তা নিয়েই তৃণমূলকে বেঁধলেন দিলীপ ঘোষ। শাহজাহানের ভাই গুন্ডারা বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। ভোটের দিন তৃণমূলকে খুঁজে পাবেন না বলে জোড়াফুলকে নিশানা দিলীপ ঘোষের। এখনও শিরোনামে সন্দেশখালী। শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহে 1 জুন বসিরহাটে ভোট। মানুষ জবাব দেবে ইভিএমে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। 7ই মে ভোট মিটেছে মুর্শিদাবাদে। বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণ ছিল ভোট পর্ব। ভোটের পর মুড়ি মুড়কির মতো বোমা পড়ার অভিযোগ মুর্শিদাবাদের সালারে। শনিবার জেলা তৃণমূলের সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ। তৃণমূলের জেলা সম্পাদকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ সালারে। বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন এক পুলিশ কর্মী। স্থানীয় সূত্রের খবর, শনিবার উজুনিয়া গ্রামে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা সম্পাদক মোহাম্মদ আজারউদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন আজারউদ্দিন। কে বা কারা এই বোমাবাজির সঙ্গে জড়িত তা তিনি জানেন না বলেই দাবি জেলা সম্পাদকের। বোমাবাজিতে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি বলে দাবি বিজেপির। 13ই মে ভোট মিটেছে বীরভূমে। ভোটের আগে বীরভূমের একাধিক এলাকা থেকে বোমা উদ্ধার হচ্ছিল। তবে ভোটের সময় মোটামুটি শান্তিপূর্ণ ছিল জেলা। এবার জেলার মারগ্রাম থেকে বোমা উদ্ধার। শনিবার সকালে মারগ্রামের রাহাতখা পাড়ায় একটি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে বোমা ভর্তি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পুলিশে খবর দিলে মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। মোটের উপর শান্তিপূর্ণ ছিল এবারের মুর্শিদাবাদ ও বীরভূমের ভোট। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট হয়েছিল বলে ভোট পর্ব শান্তিতে মিটেছে বলে দাবি করেন জেলাবাসী। তবে ভোটের পর মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধার ও বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্ক ফেলল বীরভূম মুর্শিদাবাদে। কলকাতা টিভি। অডিও ভাইরাল নিয়ে এফআইআর দেবের। পাঁশকুড়ার ভোটের প্রচারে মুখ খুললেন ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী দেব। শুক্রবার কল রেকর্ড এক্স হ্যান্ডেলে পোস্ট করেন হিরণ। চাকরি পেতে টাকা দিয়েছেন বলে দাবি এক মহিলার। তারই প্রেক্ষিতে এফআইআর। ভাইরাল অডিও নিয়ে দেবের এফআইআর। আমি এই অডিও নিয়ে এফআইআর করছি। চাকরি পেতে টাকা দিয়েছেন বলে এক মহিলার দাবির প্রেক্ষিতে ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব।
পাঁশকুড়ার প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী। আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। ভোটের আবহে ফের ভাইরাল একটি অডিও কল রেকর্ড, আর এই অডিওকে ঘিরে সরগরম হয় ঘাটালের রাজনীতি। দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে চাকরির বিনিময়ে টাকা দেওয়া হয়েছে বলে দাবি প্রতারিত মহিলার। প্রতারিতের সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বা দেবের কথোপকথন শোনা গিয়েছে বলে দাবি বিজেপির। কল রেকর্ডকে টুইট বিজেপির প্রার্থী হিরণের। কি শোনা গেল এই কল রেকর্ডে? প্রসঙ্গত, আশাকর্মী হিসেবে চাকরি করিয়ে দেবেন এই প্রতিশ্রুতিতে প্রায় 8,80,000 টাকা নিয়েছেন বলে দেবের সহকারী রামপদ মান্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে। চাকরি তো হয়নি, এমনকি ফেরত পাননি টাকাও। চাকরি না পাওয়ায় থানায় এফআইআর করতে চাইলে পুলিশ সেই অভিযোগ নেয়নি বলে অভিযোগ চাকরি প্রার্থীর। এরপরে ফের আরও একটি ভাইরাল অডিওতে শোরগোল। পাঁশকুড়া থেকে সমীরণ সাওয়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরে এলাম বিরতি নিয়ে। ফের পূর্ব মেদিনীপুরে এনআইএ, এবার ময়নায় বিজেপি নেতা খুনের তদন্তে এনআইএ। ময়নার বাগচায় এনআইএর 4 আধিকারিক নিহত। বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রীর সঙ্গে কথা এনআইএর আধিকারিকদের। শুক্রবারই শুভেন্দু বলেছিলেন ময়নায় আসবে এনআইএ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের জয়প্রকাশ মজুমদার ও বিজেপির শিশির বাজেরিয়ার সঙ্গে। শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছেন ময়নায় যাবেন, আর তারা গিয়ে ময়নায় পৌঁছচ্ছেন। কি অবস্থা দেশের! শুভেন্দু অধিকারীর মতন একজন আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা লোক, তিনি আজকে পরিচালনা করছেন এনআইএ এর মতন একটা সংস্থাকে। এর থেকে আর লজ্জার কি হতে পারে? আর ঠিক ভোট পরবর্তী হিংসার জন্য ঘটনা, যে ভোট হয়েছিল 2021-এ, আজ থেকে 3 বছর আগে, আর ঠিক 2024-এর লোকসভা ভোটের সময় যেখানে ওনার ভাই দাঁড়িয়েছেন, সেখানে তিনি এনআইএ নিয়ে দাপাদাপি করছেন। নেতা প্রতিপক্ষের কথায় তদন্ত হচ্ছে না, উনি যেটা বুঝছেন সেটা বলছেন, আর ওখানে তদন্ত হচ্ছে। তো তদন্ত আজকে যে সন্দেশখালিতে হলো, কেউ জানতো না? সবাই জানতো ওখানে কি হচ্ছে। শেখ শাহজাহান কি করছে, শুধু তৃণমূল কি জানতো না? তো ওখানে যখন বিজেপির নেতারা কি জানতেন না আর ওখানে কি হচ্ছে? যদি ওখানে কেউ বলে ওখানে সিবিআই যাবে কিংবা ইডি যাবে, এনআইএ যাবে, তো ওটা তো তার এটা মানে না ওই কথাতে এনআইএ কিংবা সিবিআই কিংবা ইডি যাচ্ছে। সাথী মালিওয়াল কাণ্ডে গ্রেফতার বিভব কুমার। পুলিশের জালে কেজরিওয়ালের সচিব বিভব কুমার। কেজরির বাড়িতে সাথীকে হেনস্থা মারধরের অভিযোগ। বিজেপির ষড়যন্ত্র দাবি আপের। শুক্রবারের পর শনিবারও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল আপ। ভোটের বাজারে গাধায় সওয়ার। বিহারের গোপালগঞ্জে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন সত্যেন্দ্র বৈঠা। গাধায় চেপে ভোট চাইতে বেরোচ্ছেন তিনি। সত্যেন্দ্রকে দেখতে রাস্তার পাশে ভিড় জমাচ্ছেন ভোটাররা। মাথায় ঘোল ঢেলে উল্টো গাধায় চাপিয়ে দেশ থেকে বের করে দাও, নির্দেশ দিলেন মহারাজ। রূপকথার গল্পে এমন শাস্তির কথা পড়েছি অনেকেই, তবে ভোট চাইতে গাধায় চেপেছেন ভোট প্রার্থী, এমন নজির বড় একটা শোনা যায় না। সেই নজিরই রাখলেন বিহারের গোপালগঞ্জের ভোট প্রার্থী সত্যেন্দ্র বৈঠা। গোপালগঞ্জের শ্যামপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র গাধায় চেপে গ্রামে গ্রামে ঘুরে তাঁকে ভোট দেওয়ার আর্জি জানাচ্ছেন তিনি। এমনকি মনোনয়ন পেশ করতেও গাধায় সওয়ার হয়েছিলেন সত্যেন্দ্র। গাধায় সওয়ার হওয়া নিয়ে সত্যেন্দ্রর দাবি, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, তাঁর মতো আম আদমির কাছে গাড়ি চেপে প্রচার বিলাসিতা, তাই গাধায় সওয়ার। তাঁদের গোপালগঞ্জ থেকে ভোটে জিতে আসেন যারা, ভোটের পরের 5 বছর তাঁদের আর টিকিট দেখা মেলে না।
সেক্ষেত্রে সত্যেন্দ্র যেহেতু গ্রামেরই বাসিন্দা, তাই তাঁকে ভোটে জেতালে সারা বছর গ্রামের বাসিন্দাদের নাগালের মধ্যে তিনি থাকবেন বলেও দাবি নির্দল প্রার্থী সত্যেন্দ্র বৈঠার। বলা যেতে পারে রাজনৈতিক দলের প্রতি অনীহা, নেতাদের প্রতি বিতৃষ্ণা থেকেই নির্দলে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গোপালগঞ্জের সত্যেন্দ্র বৈঠা। নির্বাচনে জিতলে 5 বছর ধরে গোপালগঞ্জবাসীর মোট টানতে তৈরি সত্যেন্দ্র, আর তার আগে ভোটের প্রচারে সত্যেন্দ্র বৈঠাকে টানছে গাধা। কলকাতা টিভি। সেরা 10 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।